আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি এখন তোমাদেরকে দেখাবো 12 নম্বরের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। বর্গমূলের নিয়ম তো সবই একই, শুধু দশমিকের পরে আমরা 2 ঘর রাখবো। এটাই হলো আমাদের কাজ আজকের। দেখো, যারা নতুন আছো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, একটা লাইক করে দিবে সাথে সাথে। তোমরা যদি আমাকে লাইক দিয়ে সহযোগিতা করো, উৎসাহ দাও, তাহলে তোমাদের কাজ করতে আমার জন্য সহজ হবে। আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের একটা পরিপূর্ণ করা, মানে পরিপূর্ণ যে গণিতের প্রিপারেশন সেটা তোমার চলে আসবে। তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবে, তাহলে সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা আসতেছে এটা তোমাদের জন্য একেবারে পানির মতো হয়ে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করি আমার কাজ। 12 নম্বর দেখো, লেখছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। দেখো আমি কিভাবে করি। দেখো, প্রথম কথা দিছে 7। এখন এই 7কে আমরা দশমিকের পরে 2 ঘর রাখবো। কিভাবে রাখবো? আমরা কি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো? না, ক্যালকুলেটর দিয়ে করা যাবে না। তোমরা দশমিক দাও, এই জায়গায় একটা দশমিক দিয়ে দশমিকের পরে, এর আগেও আমি একটা নিয়ম শিখাইছি। সেখানে লেখা আছে যে এই আসন্ন মান নির্ণয় করার জন্য দশমিকের পরে আমরা কি করব? 6টা ঘর নেব। 6 ঘর যদি দশমিকের পরে কোনো ঘর থাকে সেইগুলোর সাথে মিলে 6 ঘর বানাবো। 1 2 3 4 5 6, যেহেতু কোনো ঘর নাই আমরা 6টা শুধু কি নিলাম? আমরা শুধু শূন্য নিয়ে নিলাম। এবার আমরা বর্গমূল নির্ণয় করি। দেখো, এই 7 এর মধ্যে বর্গ সংখ্যা কত? 2। 2 দুগুণী 4। এটাই হলো আমাদের নিয়ম। এবার বিয়োগ করলে নামে কত? 3 নামে। এখন এখান থেকে আমরা 2টা শূন্য নামায় নিয়ে আসি। 2টা শূন্য নামাই, এই পাশে আসি। এই 2 এর ডবল 4 নিয়ে নিলাম এখানে। এরপরে আমি এখানে যে সংখ্যাটা নেব, এখানেও ওই ধরনের একটা সংখ্যা নিব। নিয়ে এই 300-র কাছাকাছি চলে যাব। সেটা কত হয়? যেহেতু 4 আছে, যদি আমি 5 নেই তাহলে 45-কে 5 দিয়ে গুণ। যদি 6 নেই, 6 দিয়ে 46-কে গুণ। আমি 6 নিলাম। 6 ছক 36 এর 6, হাতে থাকে কত? 3। 4 ছক 24 আর 3 27। দেখো যে কাছাকাছি চলে গেছে, 300-র কাছাকাছি চলে গেছে। এবার বিয়োগ করে নামাও। 6 আছে কত হলে 10 হবে? 4। হাতে আমার 1, 7 রেখে 8। 8 আছে কত হলে 10 হবে? 2। হাতে আমার 1। কি হলো? আবার দেখি। 6 আছে কত হলে 10 হবে? 4। হাতে আমার 1, 7 রেখে 8। 8 আছে কত হলে 10 হবে? 2। হাতে আমার 1, 2 আর 3, 3 এ 3 মিলে গেল। তাহলে 24 এখানে নামলো। এখন আমার প্রথম জোড়া শূন্য তো নামাইছিলাম, এখন দ্বিতীয় জোড়া শূন্য নামাই। এখন দেখো 2400 হয়ে গেছে। এখন আমরা এই 26-এর ডবল কত? 52। এখানে 52 নেই। এখন এই 2400-র মধ্যে আমাকে আরো একটা সংখ্যা এখানে নিয়ে এই জায়গায় বড় করে এই 24-এর কাছাকাছি আমার যাইতে হবে। তাহলে দেখো কত হলে আমরা আগাইতে পারি। 4 দেই তো। 4 4 4 4 16, 6 হাতে থাকে আমার 1। 4 দুগুণে 8 আর 1 9। এবার 4 5 20। তাহলে কত না হলো? 2096 হলো। বিয়োগ করি। 4 6 আছে কত হলে 10 হবে? 4 হলে হাতে আমার কত? 1 আর 10। 10 এ 10 মিলে গেল নাকি? হ্যাঁ, 10 এ 10 মিলে গেল। আমার বিয়োগ করলে নামে কত? এই জায়গায় একটা শূন্য দেই। হাতে আমার 1 আছে, এই যে 3 হবে। তাহলে দেখো 304 পাইছি। 304। এখন এই যে উপরে আরো 2টা শূন্য আমার জোড়া রয়ে গেছে, এই 2টা এখানে নামাই নিয়ে আসলাম। এখন দেখো এই 264 এর ডবল কত? 264 এর গুণ দেব 2 দিয়ে। 2 দিয়ে গুণ দাও। 2 দিয়ে গুণ দিলে কত আসবে? 528 হবে। তাহলে আমি এখানে নিয়ে আসবো হলো 528। 528। 528। এখন এই জায়গায় কোন সংখ্যা নিলে এটার সমান মিলন যাবে সেটা আমাকে চিন্তা করতে হবে। 528, এই যা 5 দাও। 5 5 5 25। 5 5
25-এর 5 হাতে আমার কত? 2। 5 আটা 40 আর 2 42, 2 হাতে আমার 4। আর 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে আমার 1। 5 5 25 আর 1 26। তাহলে কত হলো এখানে? 26,425 আর উপরে আসলে 30,400। এটা বিয়োগ করে দেই। এটা বিয়োগ করে দেই। 30,400, 30,400 বিয়োগ হলো 26,425, 26,425। তাহলে কত হলো? 3,975 থেকে গেল। 3,975 থেকে গেল। 3,975 বিয়োগ করলে থেকে যায়। তা আমাদেরকে বলছে 2 দশমিক, ঘর 2 দশমিক পর্যন্ত মান নির্ণয় করতে বলছে। আমার এই জায়গায় ঘর হয়ে গেছে 4টি। 1 ঘর পড়তে এমনি দশমিক পড়লো। এরপরে আমাকে রাখতে বলছে 2 ঘর। তাহলে এখানে আমার দেখো, অতএব নির্ণয় মান, এই যে বসাই আমি এখানে, নির্ণয় মান 2.645 আছে তো, সমান সমান এটা হবে হলো এই 5-এর কারণে এখানে 1 যোগ হয়ে যাবে। 5 বা 5-এর অধিক সংখ্যক এখানে থাকলে যে ঘর পর্যন্ত রাখবো সেই ঘরে 1 যোগ করে দেব। তাহলে 6 5 প্রায়, এই জায়গা দেবো প্রায়। ঠিক আছে, এটা হলো আমার উত্তর। তাহলে ক নাম্বার গেল। এবার আমরা যাব খ নাম্বারে। দেখো, খ নাম্বারে আছে 23.24। এখানে আমরা 6 ঘর বানিয়ে নেব। এই যে বানিয়ে নিলাম। এবার আমরা কি করব? 2 ঘর পর পর 23-এর ভিতরে আমার বর্গ সংখ্যা কত? 23-এর মধ্যে বর্গ সংখ্যা হলো 4 4 16, 5 5 25, তার মানে 4 4 হবে এখানে। 4 4 16 বিয়োগ করলে নামে কত? 4 4 16 বিয়োগ করলে নামবে হলো 7। এখন এই 24 কেটে নামাও। এখন এইখানে এই 4 এর ডবল কত? 8 নাও। এখানে কত নিতে হবে? কত নিলে আমার ওই সংখ্যা দিয়ে গুণ করলে কাছাকাছি যাবে, সেই সংখ্যাটা বের করতে হবে। সেই সংখ্যাটা 8 নাও, তাহলে 88 হলো। তাহলে 88 গুণ হলো 8, তাহলে কত হবে? 8 8 64, 4 হাতে থাকে আমার 2 6। 8 8 64, 4 হাতে থাকে 6, 8 8 64 হচ্ছে 72। তাহলে কি মিলে গেল? না, ভুল হয়েছে। 8 8 64, 4 হাতে থাকে 6, 8 8 64 আর হলো 6, তাহলে 70 হবে এখানে। 70 এখানে হবে 70। তাহলে কত হবে? 704 হবে। বিয়োগ করলে নামে কত? 20 নামে। বিয়োগ করলে বিয়োগ করলে নামে 20। এখন আমি এই 2 ঘর শূন্য নামাই নিয়ে আসি। এই জায়গা 48-এর ডবল কত হয়? 48-এর ডবল দেখো, 48 গুণ হলো 2, 96। তাহলে এখানে আসবে 96। এখন এখানে কত নিব? এখানে নেব হলো এখানে 2 নাও, এখানেও 2 নাও। তাহলে 2 দুগুণে কত হয়? 4। আবার 6 দুগুণে কত হয়? 12 2 হাতে থাকে আমার 1। 9 দুগুণে 18 আর 1 19। তাহলে দেখো কাছাকাছি গেছে। 2000 থেকে 1924 বিয়োগ করলে থাকবে কত? 76। এই যে 2000 বিয়োগ 1924 বিয়োগ করলে নামে 76 নামে। 76। এখন এই যে আরো এক জোড়া শূন্য আছে না, এই 2 শূন্য কেটে নামাও। এবার এই জায়গায় 482 ডবল কত? 482, 482 গুণ 2 964, 964। তাহলে এখানে আমি কত নিব? 964-র সাথে কত নিলে আমার এই জায়গার কাছাকাছি হবে? 964-র সাথে আমি, আমার যেহেতু বেশি দূর যাওয়া লাগবে না, সেহেতু আমি এই জায়গায় শূন্যই নিয়ে আমি এই জায়গা শেষ করে দিই। 7,600 বাস। তাহলে দেখো, আমার তো 2 ঘর রাখতে বলছে। 2 ঘর রাখতে হলে আমি এখানে কি করব? এমনিতে দশমিক 1 ঘর পরে আসতেছে। তাহলে আমি এদের উত্তরটা লিখি। অতএব নির্ণয় উত্তর 4,000 4.8
20 সমান সমান 4.82। এটা হলো আমার উত্তর। 2 ঘর রাখলাম। খ হয়ে গেল। এবার থাকলো গ নম্বরটা। এখন আমরা করব গ নাম্বার। গ নাম্বারে আছে দেখো 0.036। এটাকে আমরা দশমিকের পরে 3 ঘর আছে 6 ঘর করে নেব। তার মানে আরো 3টা শূন্য দিয়ে নেব। এই যে 3টে শূন্য দিয়ে আমি টান দিলাম, 2 ঘর পর পর মার্ক করে নিলাম। এখন যেহেতু দশমিকের পরে সব সংখ্যাগুলো আছে, আমরা এই জন্য একটা শূন্য দিয়ে দশমিকটা বসাই নিলাম। এখন দেখো এখানে আছে 0.3। 0.3-এর মধ্যে আমাদের বর্গমূল সংখ্যা কত? সেটা তো আমাদের 1 হবে। তাহলে এককে 1। তাহলে আমরা বিয়োগ করলে পাই 2। এখন আমরা এই 60 কেটে নিয়ে আসি। এই পাশে টান দিলাম, 1-এর ডবল 2। এখন দেখো সংখ্যাটা হয়েছে 260। এখন এই 260 আমরা এই জায়গা করতে হলে আমাদের কত পর্যন্ত যাওয়া লাগতে পারে? 8 দিলাম, 8 8 64, 4 হাতে আমার কত? 8 8 64, 4 হাতে আমার 6। 8 দুগুণে 16 আর 6 22। 260-এর জায়গায় 224 হয়েছে। 224 এখন বিয়োগ করে দেই। 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতে আমার 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 6 হবে? 3 হলে 36 পাইলাম। এখন আরো এক জোড়া শূন্য এখানে আছে, এই দুইটা নামাই নিয়ে আসলাম, 36 হলো। 18-র ডবল তো 36, 18-র ডবল 36। তাহলে এই জায়গা আছে 3600 আর এই জায়গা আছে 36। তাহলে আমি কত নিতে পারি? 9 নিলাম। 10 পর্যন্ত যাওয়া যাবে না, কারণ লাস্টে শূন্য হয়ে যাবে। 9 নং 81-র 1 হাতে আমার 8। 6 নং 54 আর 8, তাহলে কত হবে? 62 হবে। 6 নং 54 আর 8 62। 62 2 হবে, সরি। ও ঠিক আছে, 62 2 হবে। হাতে আমার 6 থাকবে। 3 নং 27। 27 আর 6 কত? 35। 27 আর 6, 27 আর 6 33। 33 হবে, 33। 1 আছে কত হলে 10 হবে? 9 হলে। এই জায়গায় হাতে আমার 1, 2 আর 3, 3 আছে কত হলে 10 হবে? 7 হলে। হাতে আমার 1, 3 আর 4, 4 আছে কত হলে 6 হবে? 2 হলে। তার মানে 279 আমার অবশিষ্ট থেকে গেল। যাই হোক, আমার আর প্রয়োজন নাই, যেহেতু আমাদেরকে বলছে 2 দশমিক পর্যন্ত নিতে হবে, মানে দশমিকের পরে তো আমার 2 ঘর লাগবে। তো আমরা এই 3 ঘর নিয়ে ফেলেছি। এখন আমরা দেখি কত হয়। অতএব নির্ণয় বর্গমূল 0.189 সমান সমান কত হবে? এই 9 এর কারণে এই 8 এর সাথে 1 যোগ হয়ে 7 হয়ে যাবে। তাহলে আমার হবে কত? 0.19 প্রায়। এটা হলো আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা 2 নম্বরে যে, সরি 12 নম্বরে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার নিয়মটা ছিল সেটা তোমাদের দেখালাম। তোমরা বারবার একটু টেনে টেনে দেখে আয়ত্ত করে ফেলো। পরবর্তী ভিডিওতে আমি 13 নম্বর দেখাই দিব ইনশাআল্লাহ। তোমরা আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।